16 বছর আমরা খেলেছি আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে সত্যি, কিন্তু নতুন নতুন ভাবে আবার ষড়যন্ত্রের চারা কিন্তু গোজাচ্ছে, যে কারণে আগামী জাতীয় নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদেরকে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। একদিকে ফ্যাসিবাদী সরকারের পার্শ্ববর্তী দেশ ভারত কর্তৃক ষড়যন্ত্র, এদেশে এখনো অবস্থারত ফ্যাসিবাদী সরকারের দোসররা, প্লাস দীর্ঘ সময় ধরে বিএনপি যাদেরকে পাখার নিচে রেখে সকল প্রকার নিরাপত্তা দিয়ে দেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, যার শুরুটা করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পুনর্জন্ম দিয়েছিল তাদেরকে। তারা সহ যারা বর্তমানে ক্ষমতাসীন আছেন সবাই মিলে এই বিএনপিকে তথা জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীদেরকে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, আগামী নির্বাচনকে পিছানো, স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন ইস্যুতে আমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। যে কারণে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা নির্যাতিত ছিলাম দীর্ঘ 17 বছর, এই নির্যাতিত অবস্থায় আমরা যে মানুষের সিম্প্যাথিটা অর্জন করেছিলাম, আমাদের কোনো কারণে যেন এই সিম্প্যাথিটা যেন ম্লান হয়ে না যায়, এই জিনিসটা কিন্তু আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শুধুমাত্র লুৎফর আলিম, আসাদ, হান্নান, ওই সর্দার রফিক, তাদের দায়িত্ব এমনটা নয়, এটা সবাইকেই কিন্তু দৃষ্টি রাখতে হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের মাঝ থেকে অনেক সমর্থক কর্মীরা তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভাগায় নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়গুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তাদের সাথে বসতে হবে, তাদের সাথে মত বিনিময় করতে হবে, তাদেরকে আগামী দিনের তারেক জিয়ার 31 দফার স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি এবং এই স্বপ্নটা তাদের জীবনে প্রয়োগ যাতে হয়, সে বিষয়ে তাদেরকে কিন্তু আমাদের পরামর্শ দিতে হবে, তাদেরকে কাছে ধরে রাখতে হবে। আমরা কালকে 21 ফেব্রুয়ারি উদযাপন করলাম, 24 তারিখের সমাবেশ করলাম, এটাই কিন্তু আমাদের শেষ নয়। আগামীতে আমাদের একটা বাংলাদেশের ইতিহাসের সবচাইতে কঠিন ভোট যুদ্ধ অবতীর্ণ হতে হবে। যে কারণে আমরা যেন সজাগ থাকি, ঐক্যবদ্ধ থাকি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাল্লাহ 17 বছরে এত স্টিম রোলার চালানোর পরেও যখন স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপির ভিতরে ফাটল ধরাতে পারে নাই, বিএনপির মনোবলে আঘাত করতে পারে নাই, আগামীতে ইনশাল্লাহ কোনো অপশক্তি বিএনপিকে বিচ্ছিন্ন করতে পারবে না, এদেশের সাধারণ মানুষের সাথে সম্পর্ক দূরত্ব সৃষ্টি করতে পারবে না।